আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের প্রত্যেকের হৃদয়ে গভীর শ্রদ্ধা ও গর্বের অনুভূতি জাগায়। আমি কথা বলছি আমাদের জাতীয় স্মৃতিস্তম্ভগুলো নিয়ে, যা আমাদের জাতির আত্মত্যাগ, সংগ্রাম ও গৌরবের প্রতীক। আমাদের জাতীয় জীবনের প্রতিটি বাঁকে, প্রতিটি গৌরবোজ্জ্বল অধ্যায়ে রয়েছে এক একটি স্মৃতির মিনার। এই মিনারগুলো কেবল ইট পাথরের তৈরি কাঠামো নয়, বরং আমাদের জাতির সংকল্প, সাহস ও আত্মত্যাগের জীবন্ত দলিল। এখন আমি কথা বলছি আমাদের জাতীয় স্মৃতিসৌধ নিয়ে। ঢাকার অদূরে সাভারে অবস্থিত এই সৌধটি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার একটি নিদর্শন। এর 7টি ত্রিভুজাকার দেয়াল আমাদের ইতিহাসের 7টি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতীক। 1952 সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন, 1962 সালের শিক্ষা কমিশন আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন এবং 1969 সালের গণ অভ্যুত্থান এবং সর্বশেষে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। এই 7টি অধ্যায়ের সমষ্টি আমাদের স্বাধীনতা। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের অনন্য নকশায় নির্মিত এই স্মৃতিসৌধটি আমাদের বীরত্বের এক নীরব সাক্ষী। এরপর আমি বলবো আরেকটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভের কথা, কেন্দ্রীয় শহীদ মিনার। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য আমাদের ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। সেই মহান আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে আছে এই শহীদ মিনার। প্রথমবার পাকিস্তানি শাসকরা এই মিনারটি ভেঙে ফেললেও এর মূল চেতনাকে দমন করতে পারেনি। এই চেতনার উপর ভর করেই বারবার একটি নতুন করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজকের এই কেন্দ্রীয় শহীদ মিনার আমাদের ভাষাপ্রীতি, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার একটি প্রতীক। এটি কেবল বাংলাদেশের নয়, এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেরও এক আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত প্রতীক। আমাদের জাতীয় ইতিহাসের আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্মৃতি বহন করে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। 1971 সালের 14 ডিসেম্বর যখন আমাদের বিজয় প্রায় নিশ্চিত, ঠিক তখনই পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল জাতিকে মেধাশূন্য ও মননশূন্য করে দেওয়া। মিরপুরের রায়ের বাজারের বদ্ধভূমিতে সেই বর্বরতার শিকার বুদ্ধিজীবীদের স্মরণ করা হয় এই স্মৃতিসৌধে। এটি আমাদের জাতির প্রতিভার উপর আঘাতের বেদনা এবং একই সাথে সেই মহান মানুষদের প্রতি আমাদের কৃতজ্ঞতার প্রতীক। এই স্মৃতিসৌধটি আমাদের মনে করিয়ে দেয় বিজয়ের পেছনে কত বড় আত্মত্যাগ লুকিয়েছিল। সবশেষে আমি বলতে চাই, আমাদের স্বাধীনতার স্মারক, স্বাধীনতা স্তম্ভ বা গ্লাস টাওয়ারের কথা। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত এই স্তম্ভটি আমাদের জাতির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তকে ধারণ করে আছে। 1971 সালের 16 ডিসেম্বরে এখানেই পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল। এই স্তম্ভটি আমাদের বিজয়, আমাদের স্বাধীনতা এবং আমাদের নতুন করে মাথা তুলে দাঁড়ানোর প্রতীক।